এই এমওইউ স্বাক্ষরের সময় প্রতিরক্ষা সচিব ছিল প্রতিরক্ষা সচিব অথবা আইন সচিব ছিল বাহদ্দিন, তাকে মেরে ফেলা হয়েছে। কোভিডের সময় তাকে মেরে ফেলা হয়েছে সিএমএইচ নিয়ে, এটা ওয়াকার জানে। প্রতিরক্ষা সচিব ছিল এক ভদ্রলোক, তাকেও সিএমএইচ নিয়ে মেরে ফেলা হয়েছে। এবং এই চুক্তি সম্পর্কে আরেকজন জানতো, মাহবুবে কি জন্য, মাহবুবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিল, মাহবুবে আলম বা কেউ একজন এটা জানতো, তাকেও মেরে ফেলা হয়েছে। যারা যারা জানতো তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। জীবিত আছে শুধু হাসিনা মাগি, জীবিত আছে তার কিছু পঙ্গপাল, কিন্তু যারা ওই টেবিলে বসা ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে। দর্শকবৃন্দ, এই সাবজেক্টটা নিয়ে আপনাদের কথা বলতে হবে। এই সাবজেক্টটা নিয়ে আপনারা একটা বিষয় যদি চেরি পিক করেন, আপনারা যদি চিন্তা করেন যে সাবজেক্টটাকে টানা যাবে না, আপনাদেরকে দেশপ্রেমিকের সংজ্ঞা পালন করতে গেলে আপনাদের টুপাক আমারু মুভমেন্ট পেরুতে, ওখানে এক বিপ্লবী বলেছিল এবং সে গুইভারাও বলেছিল, একটা জাতিকে যদি মুক্ত করতে হয়, ওই জাতির মনোবল ভেঙে যায় এমন কোন টপিকস যদি থাকে, ওটাকে ওভারকাম করতে হবে। আপনারা টপিকস পিক করেন, যে টপিকস গুলো আপনাদের শুধু জনপ্রিয়তা দেয় সোশ্যাল মিডিয়ায়, কিছু সাবস্ক্রিপশন দেয় সোশ্যাল মিডিয়ায়, কিছু ভিউ দেয়, কিন্তু যে বিষয়গুলো গ্রামার যেমন অঙ্কের মতো, এগুলো মেলানোর মতো ক্ষমতা আপনাদের নাই, না দুঃসাহস আপনাদের নাই, যেগুলো নিয়ে আপনারা কথা বলেন না। আজ পর্যন্ত আমি দেখি নাই 2017 সালে 8 এপ্রিলের এই এমওইউ নিয়ে কেউ কোনো কথা বলছে। আমি এই কৃতিত্ব নিতে চাই না, যেমন কিছু কিছু লোকজন আছে সোশ্যাল মিডিয়ায়, এদেরকে আমি বলি সোশ্যাল প্রস্টিটিউট, ইউটিউব এবং ফেসবুকে এসে লাইভে এসে বলে আমি প্রথম বলেছি, আমি প্রথম বলেছি, আমি বিখ্যাত। আপনাদের মুখের মধ্যে গু ঢুকে দেওয়া উচিত। একটা সঠিক তথ্যকে উপস্থাপন করার জন্য কৃতিত্ব নেওয়ার দরকার নাই। কে প্রথমে বলেছে, কে দ্বিতীয় বলেছে, ইজ ইট ইম্পর্টেন্ট? সোশ্যাল মিডিয়া যারা দেশের পক্ষে কথা বলেন তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি ইজ্জত করি দেশের প্রশ্নে, কিন্তু যেই মুহূর্তে আপনারা দাবি করেন আমি প্রথম বলেছি, আমি তার মুখে পেশাব করে দেই। এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলতে হবে। 2017 সালের 8 এপ্রিলের এই এমওইউ নিয়ে আপনাদের কথা বলতে হবে। এটা শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই একটা এমওইউ কে যদি রিভিউ করা হয়, ভারতের সকল উদ্দেশ্য, হাসিনা সকল উদ্দেশ্য আপনাদের সামনে বেরিয়ে আসবে। আপনাদেরকে সবাইকে বুঝতে হবে এই এমওইউটা কি ছিল। এবং আরো একটা জিনিস, 5ই আগস্টের পরে জেনারেল ওয়াকার পুরো বিষয়টাকে কন্টেইন করে তার ক্ষমতাটাকে কনসলিডেট করার জন্য আসিফ নজরুলকে সে ব্যবহার করেছে। টয়লেটে গেলে যেমন একটা টয়লেট পেপার দরকার পাছা মোছার জন্য, আসিফ নজরুল he just did not realize that he become toilet paper of General Walker এবং ইন্ডিয়া। আপনারা কেউ আসিফ নজরুলকে গালি দিতে পারেন, ডক্টর ইউনূসকে গালি দিতে পারেন, ফারুকীকে গালি দিতে পারেন, কিন্তু আপনাদের মুখ থেকে আমি ওয়াকারের কোনো কথা শুনি না। ওয়াকার কি আপনাদের মুখের মধ্যে এবং পুটকির মধ্যে টিপস লাগাই দিচ্ছে যে তাকে নিয়ে কথা বলা যাবে না? আপনাদের কথা বলা যাবে না, আপনাদের কি এমন কোন টিপস বা চিপস লাগাই দিচ্ছে? কেন কথা বলেন না? এবং যারা বলেন আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, যারা বলেন আমি তাদেরকে স্যালুট করছি, কিন্তু যারা বলছেন না তারা প্রমাণ করুন যে আপনারা দেশপ্রেমিক। Why you guys are not thinking that you have to pull out the subject of the MOU
between Bangladesh and India, which took place in 2017 on 8th of April. এই কথাগুলো আপনাদের সামনে আনতে হবে এবং ওই এমওইউর ভিতরে আর কি কি ছিল সালমান রহমান এটা জানে, হি ওয়াজ প্রেজেন্ট, এটা জানে, জেনারেল আজিজ এটা জানে, জেনারেল শফি এটা জানে, আর এই খান বাহাদুর ভারতের পাঁচটা কুত্তার সন্তান জেনারেল ওয়াকার এটা জানে। কিন্তু এটা নিয়ে কথা বলতে হবে। 5ই আগস্টের পরে আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে একের পর এক দোষ দিয়ে যাচ্ছি, কিন্তু একটা লোক আমরা দাঁড়ায় বলি না যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে সার্বিকভাবে এখনো আষ্টে পৃষ্ঠে ম্যানিপুলেট করছে জেনারেল ওয়াকার বিহাইন্ড দ্য সিন। জেনারেল ওয়াকার আর্মির শৃঙ্খলার পরিপন্থী এমন কতগুলো কাজ করেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা নিয়ে মির্জা ফখরুল কথা বলে না, বিএনপি কথা বলে না, এটা নিয়ে ফজলুর রহমান কথা বলে না, এটা নিয়ে বুদ্ধিজীবী চুটকিজীবীরা কথা বলে না, এটা নিয়ে মিডিয়াও কোনো আলোচনা হয় না। কেন? জেনারেল ওয়াকারকে আপনারা ভয় পান? জেনারেল ওয়াকার কি আপনার বাল ছিঁড়বে? নাকি জেনারেল ওয়াকার আপনার বাসায় এসে আপনার পুটকির মধ্যে পিস্তল দিয়ে গুলি করবে? কোথায় আতঙ্কে আছেন? মির্জা ফখরুল বলবে না কারণ ও হিজড়া, মির্জা আব্বাস বলবে না তার গুন্ডাবাজি চুক্তিবাজি সে করবে, কিন্তু অন্যান্য যারা টেলিভিশনে কথা বলেন, বিভিন্ন জায়গায় অনলাইনে গিয়ে কথাবার্তা বলেন, কেন এই কথাগুলো বলেন না জেনারেল ওয়াকার সম্পর্কে? আপনারা এসব বিষয়ে কেন ফোকাস করেন না? Isn't it important for the sake of our country's existence? কেন বলেন না? কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা